আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা টুডে অ্যানিমেশনের অষ্টম নম্বর ক্লাস 8 নম্বর ক্লাস। তো আজকে আমরা শিখব যে ফন্ট সাইড মানে সামনের দিকে ক্যারেক্টার কিভাবে হাঁটে। ঠিক আছে, এই যে আমি দেখুন করে রেখেছি, এই যে আমি চালু দিচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন যে ক্যারেক্টারকে কিভাবে ফন্ট সাইড মানে সামনের দিকে হাঁটানো যায়। এর আগে আমার একটা ভিডিও আছে পিছনে, যে ওয়ার্ক সাইকেল, এটা হচ্ছে সাইডে সাইডে ক্যারেক্টার কীভাবে হাঁটে ওইটা। তো আজকের ওয়ার্ক সাইকেলটা এটা নিয়ে, যে ওয়ার্ক সাইকেলটা এটা নিয়ে যে ক্যারেক্টার কীভাবে সামনের দিকে হাঁটবে। ঠিক আছে, তো অ্যানিমেশন কার্টুন বানানোর ক্ষেত্রে এরকম ধরনের ওয়ার্ক সাইকেল খুবই প্রয়োজন। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন, তাহলেই খুব ভালো করে বুঝতে পারবেন যে আমি কিভাবে করলাম। আমি যে এটা যে করেছি, তো এটা আমি এখন আবার ডিলিট করে দেবো। সম্পূর্ণ যতগুলো কাজ করেছি সব কিছু এখন ডিলিট করে দিয়ে আমি আপনাদেরকে আবার নতুন করে প্রথম থেকে দেখাবো যে আমি এই কাজটা কিভাবে করলাম, আপনারা কিভাবে একটা কার্টুনকে হাঁটাতে পারবেন। ঠিক আছে, প্রফেশনালভাবে কার্টুনকে কিভাবে হাঁটাতে পারবেন। ঠিক আছে, কিভাবে আপনাদের ক্যারেক্টারটা সামনের দিকে হাঁটবে, কিভাবে আপনার হাত পা নড়বে, মাথা একটু উঁচা নিচু হবে, সম্পূর্ণ সব কিছু আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেজন্য আর প্রতিদিনের ক্লাসের ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। তো যারা যারা টুডে অ্যানিমেশন ফ্রি, একদম ফ্রি শিখতে চান, তারা আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে দেবেন। আর কোনো ধরনের সমস্যা হলে, না বুঝতে পারলে কমেন্টে জানিয়ে দেবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আর আমার ফেসবুক গ্রুপে যে লিঙ্কটা আছে, ফেসবুক গ্রুপ, আমার ফেসবুক গ্রুপটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ঠিক আছে, আমার ফেসবুক গ্রুপটা এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারবেন, কিংবা যে কোনো সমস্যা হলে আমাকে বলবেন, কমেন্টে বলবেন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করবেন। আর যে কোনো বিষয়ে সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর আজকের ক্লাসটা হচ্ছে যে 8 নম্বর ক্লাস। টুডে অ্যানিমেশনের ক্লাসটা 40টা ক্লাস হবে। তো 40টা ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে মোটামুটি খুব ভালোভাবেই সম্পূর্ণ শিখিয়ে দিব, একদম ফ্রি। আপনারা যেন টুডে অ্যানিমেশন কার্টুনটা বানিয়ে ইউটিউব থেকে যেন আপনারা আর্নিং করতে পারেন। ঠিক আছে, আপনারা ইউটিউব থেকে কিংবা ফ্রিল্যান্সিং করে কিংবা ফাইবার অ্যাকাউন্ট করে আপনারা যেন আর্নিং করতে পারেন। ঠিক আছে, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে করি আপনার ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আমি এরপরে যখন ভিডিওটা ছাড়বো, অন্য 9 নম্বর 10 নম্বর পরের ক্লাসে যে ভিডিওগুলো ছাড়বো, এই ভিডিওগুলোর জন্য আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পান এবং এই ভিডিওটা যেন দেখে আপনারা শিখে খুব ভালোভাবে যেন শিখতে পারেন। আর কোনো সমস্যা হলে তো আমি তো আছি, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে আবার খুব ভালোভাবে ভিডিও ক্লাসের মাধ্যমে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, আপনাদেরকে গাইড দেবো, কোনো সমস্যা নেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে 8 নম্বর ক্লাসটা, ওয়ার্ক সাইকেলটা আমরা শিখে নিই এবং পরবর্তীতে এরপর আবার অন্যান্য ভিডিও আসবে, সেই ভিডিওগুলো আপনারা দেখে কিন্তু অ্যানিমেশন শিখতে পারবেন একদম ফ্রিতে। তো প্রথমে আমার পিছনে ভিডিওতে দেখানো দেওয়া আছে পিছনের ক্লাসগুলো, যদি আপনারা না করে থাকুন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 1 থেকে 7 নম্বর ক্লাসটা যদি না করে থাকুন, তাহলে কিন্তু আজকের এই ক্লাসটা, হঠাৎ করে এই ক্লাসটা দেখে কিন্তু বুঝবেন না। তো পেছনের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো দেখুন, কিভাবে কার্টুন ডিজাইন করতে হয়। ঠিক আছে, কিভাবে একটা কার্টুন ডিজাইন করতে হয়, তারপরে কিভাবে চোখে আইভিলিং করতে হয়, চোখ নাড়াতে হয়, হাত নাড়াইতে হয়, এগুলো সম্পূর্ণ কীভাবে কার্টুনকে হাঁটাতে হয়, কিভাবে একটা কার্টুন ডিজাইন করতে হয়। তো সম্পূর্ণ পেছনের ভিডিও যে 7টা ক্লাস আছে, তো আপনারা সেই 7টা ক্লাস করলে কিন্তু বুঝতে পারেন। আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসলেই আপনাদের সমস্ত সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আসুন আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসটা হচ্ছে ওয়ার্ক সাইকেল। আর আবারও বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কোনো ধরনের সমস্যা হলে কমেন্টে জানাবেন। আর আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে রাখবো, ওখানে ক্লাসের লিঙ্কটা থাকবে। আপনারা সেই লিঙ্ক থেকে সেই লিঙ্কে জয়েন্ট হয়ে আপনারা একদম ফ্রি ক্লাস করতে পারবেন, লাইভ ক্লাসের মাধ্যমে একদম ফ্রি ক্লাস করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের কোনো সমস্যা হলে আমি যে কাজগুলো শেখাবো এর মধ্যে থেকে যদি আপনাদের কোনো সমস্যা হয়, তাহলে আমাকে বলবেন, আমি আপনাদেরকে অ্যানিডেক্সের মাধ্যমে, এই যে দেখুন
এই অ্যানিডেক্সের মাধ্যমে আপনাদের পিসি থেকে আর কি, অ্যানিডেক্সের মাধ্যমে আমি আপনাদের সমস্ত কাজগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো আজকের কাজটা কীভাবে করলাম আপনারা সাথে থাকুন। আমি সবগুলো আর কি ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট, এই যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছি, এটা হচ্ছে ক্যারেক্টার, আর হচ্ছে লেয়ার 2, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি হাইড করে রাখছি, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্যারেক্টার, এটা লক দিয়ে রাখলাম, আর এটা হচ্ছে ক্যারেক্টার। তো এই ক্যারেক্টারের মধ্যে তো অনেক কাজ করেছি, তো সম্পূর্ণ কাজই আমি এখন ডিলিট করে ফেলি, ঠিক আছে? এখানে ক্লাসিক টুইন দিয়েছিলাম, তো ক্লাসিক টুইনটা রিমুভ করতে হয় কীভাবে দেখুন, এই যে আপনারা যে ক্লাসিক টুইন দিয়ে রেখেছেন, তো এই ক্লাসিক টুইনটা কীভাবে রিমুভ করবেন, এখানে একটা ক্লিক করার পরে এই যে রিমুভ ক্লাসিক টুইন হয়ে গিয়েছে। এরপরে এখানে যে ফ্রেম আছে, এই ফ্রেমগুলো পরে রিমুভ করতে হয়। তো এটাকে আবার কীভাবে করবেন, ধরার পরে এই যে F7 দিলেও হবে। আবার আমি এই লাইনটা একটু রিমুভ করে দিই, একবার টেনে ধরে এনে এই পর্যন্ত। এখন যদি ডিলেটে ক্লিক করি, হয় নাই, ক্যারেক্টার ডিলেট হয়ে গেছে, কারণ এটা সিলেক্ট হয়ে গিয়েছে সেই জন্য। এবার ডিলিট করলেই এবার ডিলিট হয়েছে। তো এখন ক্যারেক্টার ভিতরে চলে গেলাম, এই যে ক্যারেক্টার ভিতরে, ক্যারেক্টারের মধ্যে ডাবল ক্লিক করলে কিন্তু ক্যারেক্টার ভিতরে চলে যাবে, ঠিক আছে? ওটা ছিল কি ক্যারেক্টার। আর এখানে আপনাদের সমস্ত মূলত কাজ কোথা থেকে কী করবেন না করবেন, এখানে আপনারা যদি এখন না বুঝতে পারেন সমস্যা নেই, পেছনে যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে কী করেছি। এগুলো ক্লাসিক টুইন দিয়েছি, মানে ক্যারেক্টারকে কীভাবে হাঁটানো হয়েছে, কীভাবে কী করা হয়েছে, সমস্ত কাজ করা আছে আমার। তো এখানে সমস্ত কাজ করা আছে। তো আমি এটাকে কি করব এখন, এই সমস্ত ক্লাসিক টুইনগুলা, এই সমস্ত ক্লাসিক টুইনগুলো আমি এখন রিমুভ করে দেবো। ক্লাসিক টুইন রিমুভ, এরপরে ফ্রেম রিমুভ, ঠিক আছে? ক্লাসিক টুইন রিমুভ, এরপরে ফ্রেম রিমুভ। এখন আমি তো নতুন করে শিখাবো আপনাদেরকে সেই জন্য। তো এখন শুধু আমাদের এই ক্যারেক্টারটা আছে, শুধু কি আছে, এই ক্যারেক্টারটা আছে, শুধু আমাদের এখন এই ক্যারেক্টারটা আছে। এখন আপনারা যখন এভাবে ক্যারেক্টারটা ডিজাইন করে নেবেন, ঠিক আছে? ক্যারেক্টারটা যখন এরকমভাবে ডিজাইন করে নেবেন, এই যে এই পাটা কিন্তু একটু ছোট আছে, এই হাতটা কিন্তু একটু ছোট আছে, তো এটা আগে এরকম ছিল না, ঠিক আছে? এটা আমি আগের মতন করে দেই, কন্ট্রোল অল্টার এস, এটা ছিল 110, 110, এটা আগে 110 ছিল, আমি আগের মতন করে দিচ্ছি সব কিছু। যেন আমি আপনাদেরকে প্রথম থেকে বোঝাইতে পারি, সুন্দর করে যেন বোঝাইতে পারি, ওকে? তো এরপরে এই পাটা ছিল 110, কন্ট্রোল অল্টার এস ক্লিক করলে এখানে 110 চলে আসবে, হয়ে গেল। এটার একটু নিচের দিকে নামানো ছিল। এটা আর একটু এই দিকে ছিল, এই দিকে না, এই পাটা এই পাটা একটু এই দিকে চলে, হ্যাঁ,
একটু বাঁকা হয়ে আছে, এটা বাঁকা হয়ে আছে, এটা বাঁকা ছিল না, এটা সোজা ছিল, সেই জন্যই মিলছিল না। ওকে, কার্টুনটাকে আমি আবার আগের অবস্থায় নিয়ে আসলাম। এখন হচ্ছে আগের অবস্থায় চলে এসেছে ক্যারেক্টারটা। তো এখন আমরা এখানে কাজ করব, সেটা হচ্ছে যে প্রথমে এটা মনে করেন যে আপনার ক্যারেক্টারটা ডিজাইন করেছেন, এখন কি করবেন, আপনাদের এই ক্যারেক্টারকে এখন হাঁটাবেন, সামনের দিকে হাঁটাবেন, মানে সামনে থেকে আসছে, সাইড থেকে না, ক্যারেক্টারটা সামনে থেকে আসছে। তো এর জন্য আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে সর্বপ্রথম আপনি ক্যারেক্টারকে ভিতরে চলে যাওয়ার পরে 40 ফ্রেমে আসবেন। আমি এটা একটু বড় করে নিই, এবার দেই। 40 ফ্রেমে আসার পরে একটা এফ, সরি এটা না, এই তো 40 ফ্রেম আসার পরে আমি একটা F5 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা যাব 20 ফ্রেমে। আর 20 ফ্রেমে পরে যাই, আগে আমাদের যে শুরুটা, আমাদের ক্যারেক্টারটা কিভাবে থাকবে ওই কাজটা করব। ওই কাজটা করার জন্য আমাদের নিচে একটা একটা লাইন লাগবে। ঠিক আছে, সেই জন্য আমি আরেকটা নিউ লেয়ার নিয়ে নিচ্ছি। এই লেয়ারটা সবার নিচে দিয়ে দিলাম এবং এই লেয়ারের নামটা দিয়ে দিলাম কি, লেয়ারের নামটা দিবেন কীভাবে, যখন লেয়ারের ওখানে মাউসের রাইট বাটন দিয়ে দুটো ক্লিক করবেন তাহলে এরকম ফাঁকা ঘর চলে আসবে। ঠিক আছে, তখন আপনি এবার কিবোর্ড দিয়ে লিখবেন যে LINE লাইন, তারপরে ইন্টারে ক্লিক করলে কিন্তু আপনাদের লাইন লেখাটা সুন্দর করে বসে যাবে। এখন এই লাইন লেখাটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে যে লাইন টুল আছে, লাইন টুলটা সুন্দর করে নেবেন, শিফটটা চেপ ধরলেই লাইন টুলটা একটু সোজা হয়ে কাজ করবে। ঠিক আছে, তো শিফটটা চাপ দিয়ে একটা লাইন টুল নিয়ে নেবেন, এরপরে আরেকটা লাইন টুল, মানে একটা লাইন নিয়ে নেবেন। ঠিক আছে, লাইন টুল না, সরি, লাইন নিয়ে নেবেন, দুইটা লাইন নিয়ে নেবেন। দুইটা লাইন যখন নিয়ে নেওয়া হয়ে গেল, এরপরে আপনার কাজ হচ্ছে যে এই লাইনটাকে আপনি লক করে দেবেন, কাজ করার সময় যেন কোনো ডিস্টার্ব না করে। ঠিক আছে, এই যে এখন লক হয়ে গেল। লক হওয়ার পরে এখন আর সিলেক্ট হইতেছে না, কারণ কাজ করার সময় তখন ডিস্টার্ব করবে। তাই তো এখন কিংবা হাঁটানোর সময় এখন আপনাকে করতে হবে কি, যে এই নিচের যে দুই পা আছে, এই দুই পাটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে আমি দুই পা কি করছি, সিলেক্ট করেছি। সিলেক্ট করবেন কিভাবে, এই যে সিলেকশন বার, এই যে সিলেকশন টুল, আমার পিসির যে মাউসের যে আইকনটা আছে এই দিকে বেশি করে লক্ষ্য করবেন। সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে একটা দাগ দিবেন, তাহলে কিন্তু এই পাটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আপনি আপনার কিবোর্ডের Ctrl+Alt+S ক্লিক করবেন, তারপর এরকম একটা ঘর চলে আসবে, এরকম একটা, ঠিক আছে, স্কেল অ্যান্ড রোটেট একটা ঘর চলে আসবে। এখানে আপনি দিয়ে দেবেন যে 90 দিয়ে ওকে দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আপনার কার্টুনের পাটা একটু ছোট হয়ে গেল। ঠিক আছে, পাটা একটু ছোট হয়ে গিয়েছে। এখন এই যে নিচের পাটা, এই নিচের পাটা এখন কি করবেন, এরকমই থাকবে। আর উপরের যে পাটা আছে, উপরের পাটা ধরে এই যে এখানে দেখুন যে ফ্রি ট্রান্সফর্ম টুল, এই ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ফ্রি ট্রান্সফর্ম টুলটা সিলেক্ট থাকার পরে আপনার যে উপরে পাটা সিলেক্ট করে আপনি এই কোণা ধরে একটু এই দিকে বাঁকিয়ে দিবেন। আর যখন জুম করবেন কিবোর্ড থেকে Ctrl+ ক্লিক করবেন, তাহলে একটু জুম হয়ে যাবে। জুম করে কাজ করলে কাজটা একটু ভালো হয়। তো এভাবে করবেন। এরপরে আপনার যে নিচের পাটা আছে, নিচের পাটাকে ধরবেন, তারপরে আস্তে 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 এই পাটা একটু বেশি চলে গেছে ওইদিকে, তাই আমি একটু ডান দিকে দিয়ে দিই। হ্যাঁ, তো এই পাটা একটু দিয়ে উপর দিকে উঠিয়ে দিই, তাহলে সুন্দর হয়ে যাবে। এখন এই পাটা একটু ভিতর দিকে দিয়ে দিই, তাহলে রিয়েলিস্টিক লাগবে যে হাঁটছে। ঠিক আছে,
এরকম হলো আমার এর যে প্রথম ফ্রেমে, ঠিক আছে। এটা কিন্তু দেখুন যে এই এই যে প্রথম একটা ফ্রেমে, এই ফ্রেমের কাজ করছি, পরে মাঝখানের ফ্রেমে কাজ করতে হবে। ভিডিওটা একটু বড় হবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর যে আরেকটা পা থাকবে, এই পাটা এরকমই থাকবে। এই পাটা কি থাকবে, এই পাটা এরকমই থাকবে। আর এই হাতটা, সরি, এই হাতটা একটু মোটা আছে, মানে হাঁটার সময় দেখবেন যে একটা হাত সামনে থাকে, আরেকটা হাত কি হয়ে যায়, আরেকটা হাত পিছনে চলে যায়। আর পিছনে যখন হাতটা চলে যাবে তখন হাতটা কিন্তু একটু ছোট হয়ে যাবে, কিংবা হাতের সাইডটা একটু দূরে হয়ে যাবে। তো হাতটা যেন একটু দূর দূর বোঝা যায়, সেজন্য আবার কন্ট্রোল অল্টার এসে ক্লিক করবেন, তারপর এখানে যে 90 আছে, এখানে 90 থাকা অবস্থায় ওকে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার হাতটা একটু ছোট হয়ে গিয়েছে। তো হাতটা এরকম বসানোর পরে হাতটা এখন যেরকম আছে এরকমই রাখলেই চলবে। হ্যাঁ, এরকম রাখলেই হবে। এই দেখুন, এই হাতটা একটু মোটা সামনের দিকে আছে, আর এই হাতটা কি আছে, পেছনের দিকে আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে এই যে এই পাটা আরেকটু কাজ করতে হবে। সেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। এই ট্রান্সফর্ম টুল সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে ক্লিক করবেন, তারপর এই যে আইকনটা আছে, এই অ্যারো আইকনটা কোনার উপর দিয়ে দেওয়ার পর এটা একটু বাকিয়ে দেবেন, একটু বেশি না, অল্প একটু বাকিয়ে দেবেন। তারপর এই যে এই পাটা আছে, এই পাটা এর সাথে একটু মিশিয়ে দেবেন, ঠিক আছে, তাহলেই হবে। এই তো সুন্দর। এখন এই ফ্রেমের কাজ শেষ। তো এরপরে আমাদের পাটা এরকমই থাকবে। এখন আমরা 20 ফ্রেমে একটা F6 নিব। প্রথমে একটা 20 ফ্রেম, এই যে 20 ফ্রেমে এখন একটা F6 নিব। F6 এবং লাস্টের ফ্রেমে একটা F6 নিব, F6। ওকে, তো এখন আমরা কাজ করব 20 ফ্রেমে। এখন আমরা কাজ করব 20 ফ্রেমে, ঠিক আছে। এই 20 ফ্রেমে এই ফ্রেমটা, এই যে বারটা আছে, এই বারটা কিন্তু আপনার 20 ফ্রেমে থাকতে হবে। 20 ফ্রেমে থাকার পরে, 20 ফ্রেমে হওয়ার পরে এখন আমরা এই 20 ফ্রেমে আসার পরে এই যে এই পায়ের সিস্টেমগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এই পাটা এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল অল্টার এসে প্রেস করবেন, তারপরে এই যে এখানে 110 দিয়ে দিবেন, ওকে ক্লিক করবেন। দেখবেন যে এই পাটা একটু মোটা হয়ে গিয়েছে। তো এই পাটা এখন আমরা এই পাটা একটু বাঁকা ছিল, তো এই পাটা একটু সোজা করে দেব, ঠিক আছে। এই পাটা একটু আগে যে সোজা ছিল ওই রকমই সোজা করে দেব। এই কোণাটা ধরে একটু সোজা করে দেব। হ্যাঁ, আগের মতন হয়ে গিয়েছে। আর এখন এই পাটা এই এই দুটা পা একসাথে ধরার পরে কন্ট্রোল অল্টার এস প্রেস করে এটাকে করে দিব 90। এটাকে এখন করে দেবো কি 90 করে দেওয়ার পরে 90 হয়ে গিয়ে যখন হয়ে গেল, এখন দেখবেন যে পাটা একটু নিচে চলে এসেছে, এই কারণে পাটার জামা দেখা যাচ্ছে। তো একটু উপরে করে দিলাম। তো এখন এই পাটা একটু বাঁকিয়ে দিব, এত বেশি না। কন্ট্রোল, যখন একটু বেশি হয়ে যাবে তখন আপনারা একটু জুম করে নেবেন, তাহলে কাজটা স্মুথলিভাবে একটু করতে পারবেন, ঠিক আছে। আর এই পাটা একটু এই এর সাথে মিলিয়ে দেব, সুন্দর। আর এই পাটা এই অ্যাঙ্কর পয়েন্টটা কোণের মধ্যে দেওয়ার পরে এই পাটা একটু ভিতর দিকে দিয়ে দেব, তাহলে রিয়েলিস্টিক লাগবে যে ক্যারেক্টারটা হাঁটছে, ঠিক আছে। তো এখন এই হাতটা কিন্তু সামনে আছে, এখন এই হাতটা কি হবে, এই হাতটা পেছনে চলে যাবে, তাই কি করতে হবে, কন্ট্রোল অল্টার এস প্রেস করার পরে
90 সিলেক্ট আছে, তো এখানে যে 90 সিলেক্ট আছে, তো এখানে 90 সিলেক্ট থাকার পরে হাতটা একটু ছোট করে দিবেন। হ্যাঁ, হাতটা একটু ছোট হয়ে গেছে, তো এই হাতটাকে এখন আমরা একটু দূরে করে দেব। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা যদি এই কোনায় না নেন তাহলে কিন্তু হবে না। আপনারা ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন না বুঝতে পারলে, ঠিক আছে? লাইক কমেন্ট শেয়ার করবেন না বুঝতে পারলে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এখানে আবার কন্ট্রোল অল্টার এখানে এখন কন্ট্রোল অল্টার প্রেস করতে হবে, দেখাচ্ছি। কন্ট্রোল অল্টার শিফট ক্লিক করার পরে এখানে দিয়ে দিতে হবে কি 110। 110 দেওয়ার পরে ওকে দিবেন, তারপর হাতটা একটু বড় হয়ে গেল। এখন এই হাতটাকে দুইটা হাতে সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টটা কোনায় দিয়ে দিয়ে এই হাতটা একটু ভিতর দিকে দিয়ে দিবেন, উপর দিকে দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে একটু রিয়েলিস্টিক লাগবে। আর এই কোনাটা একটু চাপিয়ে দিবেন, আর এই হাতটা আর একটু এইদিকে দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে খুব সুন্দর লাগছে ক্যারেক্টারকে দেখতে। আর এই হাতটা এখন আরেকটু ভিতরে ঢুকিয়ে দিলে ভালো লাগবে। ও সরি, অ্যাঙ্কর পয়েন্টটা এই কোনায় রাখতে হবে। হুম আরেকটা জিনিস, সেটা যদি দেখেন এটা কিন্তু ভালো করে বসেনি, সেই জন্য এটাকে আমি একটু উপরে উঠিয়ে দিলাম। আর এই পাটা একটু এইদিকে একটু বাঁকবে এইদিকে। হুম আর এই পাটা একটু এইদিকে বাঁকবে, ঠিক আছে? আগে ছিল এরকম, এখন হলো এরকম, আগে ছিল এরকম, এখন হয়েছে এরকম। এই পাটা একটু ভেঙে গেছে, একটু সুন্দর করে নি। হ্যাঁ হলো। এবার আগে ছিল এরকম, এখন হয়েছে কি এরকম। আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। আর প্রথমে যেরকম ছিল লাস্টেও ওই রকমই, প্রথম যেরকম লাস্টেও ওই রকমই ক্যারেক্টার। আর মাঝখানে শুধু একটু চেঞ্জ হয়েছে। আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, নাহলে কিন্তু বুঝবেন না, ঠিক আছে? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন অ্যানিমেশন ভিডিও পেতে আর সম্পূর্ণ ক্লাস করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ঠিক আছে? এরপরে এখন আরও কাজ আছে। এখন আপনারা চলে যাবেন এই 10 নম্বর ফ্রেমে, ঠিক আছে? 10 নম্বর ফ্রেমে এখন কাজ আছে। 10 নম্বর ফ্রেমে যাওয়ার পরে এই যে 10 নম্বর ফ্রেমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটা F6 নিয়ে নেবেন। F6 নেওয়ার পরে এই যে 30 নম্বর ফ্রেম, এই 30 নম্বর ফ্রেমেও একটা F6 নিতে হবে। এখন নিয়ে রাখি, যেহেতু একটু পরে কাজে লাগবে। F6 নিয়ে নিলাম। তো এখন আমি চলে আসবো কোথায়, 10 নম্বর ফ্রেমে। তো 10 নম্বর ফ্রেমে আসার পরে এই যে আমার ক্যারেক্টারকে এইভাবে একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু উপরে উঠাই দিবেন, 1 2। আমি 2 ইঞ্চি উপরে উঠাই দিছি, ঠিক আছে? একটু কি করছি, ওপরে উঠিয়ে দিছি। হুম আবার সিলেক্ট করবেন। প্রথমে আমার হয় নাই, আমি একটু উপরে উঠাই দিলাম, ঠিক আছে? এরপর আপনাকে কি করতে হবে, এই যে দেখুন
পরে এই হাতটা আস্তে আস্তে মানে দূরে যাইতেছে, দূরে দূরে যাচ্ছে। সেই জন্য আমরা কি করব, এই হাতটাকে, এই হাতটা কিন্তু এখানে এসে এই যে এই অ্যাঙ্কর পয়েন্টে 20 ফ্রেমে এসে কিন্তু দূরে চলে যাবে। তো এই 10 নম্বর ফ্রেমে, এই 10 নম্বর ফ্রেমে এই হাতটাকে আমরা একটু দূরে করে দেব, মানে পিছনের দিকে যেতেছে হাতটা। আমরা একটু হাতটা একটু নাড়িয়ে দিলাম। হ্যাঁ, হাতটাকে কি করলাম, একটু নাড়িয়ে দিলাম। তো এরপরে পাটা হচ্ছে যে, এখন দেখি পায়ের কি অবস্থা। আর এই যে হাত, এই হাতটা, এই হাতটা কাছে আসছে, সেই জন্য এই হাতটাকে আরেকটু কাছাকাছি নিয়ে চলে আসবো। এই যে আরেকটু কাছাকাছি নিয়ে চলে আসলাম। এখন এই পাটা কি হবে, যে এই পাটা তো পেছনে ছিল, সামনে আসছে, সেই জন্য এই পাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু সোজা করে দেব। এই পাটাকে একটু কি করব, সোজা করে দেব। ও না, সরি, এই পাটা সোজা হবে না। এই পাটা একটু পিছনে যাবে। ঠিক আছে, এই পাটা সোজা হবে না, এই পাটা একটু পেছনে যাবে, সোজা হবে না। এটা এটা একটু পেছনে যাবে। আর এই পাটা একটু সোজা হবে। হুম, এই পাটা একটু সোজা হবে, তাহলে রিয়েলিস্টিক লাগবে। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে 30 নম্বর ফ্রেমে। 30 নম্বর ফ্রেমে চলে যাওয়ার পরে আবার সবকটাকে সিলেক্ট করব, তারপর একটু উপরে উঠাই দেব। ক্যারেক্টারকে উপরে উঠাই দিলে এখন কি হবে, যে ক্যারেক্টার একটু ওঠানামা করবে, মানুষ হাঁটলে কিন্তু একটু উঁচু নিচু হয়। তো এখন ক্যারেক্টার কিন্তু একটু উঁচু নিচু হবে। এরপরে কি করব, যে এই হাতটা আছে, এই হাতটা শেষ ফ্রেমে কোথায় যাচ্ছে, এই হাতটা শেষ ফ্রেমে কোথায় যাচ্ছে, যে দূরে দূরে যাইতেছে। তো এই হাতটাকে নিব এখন। নেওয়ার পরে এই হাতটাকে ধরে একটু দূরে করে দেব। আর এই হাতটা কাছে আসছে, সেই জন্য এই হাতটাকে ধরে একটু কাছে করে দেব। শেষ। আর এখন হচ্ছে পাটা হচ্ছে যে এই পাটাকে ধরবো, ধরার পরে এই পাটা একটু ছোট করে দেব। হ্যাঁ, আর এই পাটা একে একটু উপরে করে দেব। আর এই পাটাকে একটু কি করব, একটু ছোট করে দেব। ছোট না, এই পাটা একটু সোজা করে দেবো, সোজা। হুম। এরপর এই ক্লাসিক টুইন যখন দিব, তখন দেখবেন যে ভেঙে গেছে। ঠিক আছে, তখন দেখবেন যে ভেঙে গেছে। তো এখন সিস্টেমটা একটু দেখায়, কার্টুনটা যে এখন কিরকম লাগছে। কাজ কিন্তু শেষ। এরপরে এখন ক্লাসিক টুইনটা দিব, আর যে ক্যারেক্টার যে ভাঙ্গা ভাঙ্গা থাকবে, ওই ভাঙ্গাগুলো ঠিক করবো, তাই হবে। এই যে দেখুন কত সুন্দর, কার্টুনটা কিন্তু রিয়েলিস্টিকভাবে হাঁটছে, তাই না? তো আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে রাখুন। এখন কি করতে হবে, সব কটাকে এখন ক্লাসিক টুইন দিয়ে দেবো। ক্লাসিক টুইন দিলে কার্টুনটা খুব স্মুথলিভাবে হাঁটবে। ক্লাসিক টুইন দেওয়ার জন্য আমি সব সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করলে
মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, তারপর লেখা থাকবে যে ক্লাসিক টুইন। এই যে দেখুন ক্লাসিক টুইনে ক্লিক করলাম, সব সব কটা কিন্তু ক্লাসিক টুইন হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন সব কটার জন্য ক্লাসিক টুইন হয়ে গেল। এখন দেখুন যে ক্যারেক্টার অবস্থা কি হয়। এই যে দেখুন, এই যে ক্যারেক্টার কিন্তু ঠিকই আছে পরিপূর্ণ, শুধু একটা জায়গায় একটু ভেঙে যাবে। আপনারা যখন কাজ করবেন নতুন নতুন, তখন দেখবেন যে ক্যারেক্টারটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, ক্যারেক্টার কিন্তু ভেঙে যাইতেছে। তো এই সময় কি করবেন, যে আপনাদের এই মাউসের কাটসারটা কি করবেন, এটা আপনারা অনেকজনই বোঝেন না। তো দেখবেন যে ক্যারেক্টার এই পর্যন্ত কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো এই যে F6 এর যে আইকনগুলো আছে, ঠিক আছে, F6 যে নিয়ে এসি, তো এই পয়েন্টগুলো পর্যন্ত তো ক্যারেক্টার ঠিক আছে। তো এই পয়েন্ট থেকে যখন ডান পাশে আপনি কার্সারটা নিচ্ছেন, তখন দেখছেন যে এই যে এই পাটা কিন্তু ঠিক নাই, এই পাটা কিন্তু ঠিক নেই, মানে ভেঙে গেছে ক্লাসিক টুনটা। তো ভেঙে গেছে, তো যাক, আপনি শুধু এই তীর চিহ্ন পর্যন্ত এই কার্সারটা নিয়ে আসবেন, এই কার্সার এই তীর পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনি শুধু এই পাটাকে ধরবেন, এই পাটাকে ধরে সুন্দর করে এটা যেই সিস্টেমে থাকার কথা, যেভাবে থাকার কথা, আপনি একে ওইভাবে বসিয়ে দিবেন। মানে আপনার এই পয়েন্টে যেভাবে থাকবে, এই যে দেখুন এই পয়েন্টটা থাকার কথা তার নিচে, এই পয়েন্টটা থাকার কথা তার নিচে, তো আমি তাকে নিচেই দিয়ে দিয়েছি। তো এরকম করে আর কি সাজিয়ে নেবেন। ঠিক আছে, এরপরে দেখে আর কোন জায়গায় ভেঙে গেছে। তো আরেকটা জায়গায় ভেঙেছে, এই যে দেখুন, এই যে দেখুন এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল আমার। এই যে মাউসের কাটসারটা, এই যে আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দেই। এই যে এই এই যে এখানে এখানে দেখুন, এই যে এই দিকে লক্ষ্য করবেন, এই মাউসের কাটসারটা থাকা অবস্থায় কিন্তু পাটা কিন্তু সব ঠিক আছে। যখন এই কাটসারটা যখন এই দিকে নিচ্ছি, আমি এই তীর পর্যন্ত নিচ্ছি, তখন এই পাটা কিন্তু এই নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, তখন এই পাটা তখন তখন দেখবেন যে এই পাটা এই নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, তো এখন আপনারা কি করবেন, এই কার্সারটা এই তীর পর্যন্ত নিয়ে যাবেন, এই তীর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে এই পাটাকে ধরবেন, ধরার পরে এই পাটাকে সুন্দর করে এই যে সোজা করে বসিয়ে দেবেন, শেষ। এখন কিন্তু আর কোনো ভাঙ্গা চোরা কিছুই দেখা যাবে না, ভাঙ্গা চোরা কিছুই দেখা যাবে না। ক্লাসিক টুইনটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। তো এখন যদি আমি কন্ট্রোল ইন্টার দেই, ও সরি এটা না, এখন যদি আমি প্লে দেই তাহলে দেখবেন যে ক্যারেক্টার কত সুন্দরভাবে স্মুথলি হাঁটছে। এই যে দেখছেন কত সুন্দর করে কিন্তু হাঁটছে ক্যারেক্টারটা। তো এখন এখন যদি আমি ক্যারেক্টার এখানে থেকে শুরু করে এত দূর পর্যন্ত যদি আমি F5 দেই, F5 দিলাম, রিমুভ ফ্রেম, আগে যে ফ্রেমটা ছিল ডিস্টার্ব করতেছিল, তো ওটা এটা ডিলিট করতে হবে। রিমুভ ফ্রেম, আগের ফ্রেম তো ডিস্টার্ব করতেছিল, তাই আগের ফ্রেমটাকে ডিলিট করলাম। এই 8 সেকেন্ড পর্যন্ত আমি একটা 5-6 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে এখন বুঝতে পারবেন। আর এখানে কি চলে আসছে এটা একটু দেখি, আর এটা দেখি সিলেক্ট হয় না। তো যাই হোক, তো এই যে লাইন টুলটা নিয়েছিলাম না, এখন এখন আমরা এই লাইনটাকে ডিলিট করে দেবো। ঠিক আছে, এই যে ক্যারেক্টারের ভিতর চলে যাব, চলে যাওয়ার পর এই যে লাইন যে আমরা নিয়েছিলাম, এই লাইনটাকে আমরা মানে হাইড করে রাখলাম, যে লাইনটা যেন না দেখা যায়। আমি ডিলিট করলাম না, হাইড করে রাখলাম। ঠিক আছে, হাইড করে রাখলাম। এখন লাইনটা ডিলিট হয়নি,
হাইড করে রাখছি এবং তালা দিয়ে রাখছি, তালাটা ছুটাই দিলাম, এবার হাইড করে রাখছি। তো এবার দেখুন যদি আমি প্লে দেই, তো কত সুন্দর করে কিন্তু ক্যারেক্টারটা স্মুথলি কিন্তু হাঁটছে, তাই না? আর আমি লাইনটাকে দাঁড়ান ডিলিট করি, লাইনটাকে ডিলিট না করলে হবে না। লাইন এই যে উপরে ডিলিট চিহ্ন আছে, ডিলিট করে দিয়েছি। ঠিক আছে, এখন এখন দেখছেন যে এখন কিন্তু নাই। তো এখন এখানে যদি লুপ আছে, এই লুপটা যদি দিয়ে দিই, এই লুপটা দিয়ে দিলাম, এখন কিন্তু ক্যারেক্টার চলতেই থাকবে। এই যে আপনারা দেখুন হাঁটার সময় কিন্তু একটু মাথাটাও নিচে হচ্ছে এবং উপরেও যাচ্ছে। এই যে হাঁটার সময় মাথাটা একটু নিচে যাচ্ছে আবার উপরে উঠছে। একটু জুম করে দেখাই, এইভাবে জুম হবে না। যখন কন্ট্রোল ইন্টারে যখন ক্লিক করবেন তখন আমার মতন এরকম মানে ফুল স্ক্রিন ভাবে আপনি ক্যারেক্টারকে আপনি ক্যারেক্টার যা কাজ করেছেন কাজটা ভিডিওর মতো দেখতে পাবেন। ঠিক আছে, তো কন্ট্রোল ইন্টার, এই যে দেখুন সবাই বুঝছে ক্যারেক্টার কিন্তু কত সুন্দরভাবে সামনের দিকে হাঁটছে। আজকের ক্লাসটা ছিল এতটুকুই যে ক্যারেক্টারটা এভাবে সামনের দিকে কিভাবে হাঁটবে, কত সুন্দর রিয়েলিস্টিক ভাবে লাগছে যে কার্টুন অ্যানিমেশন 2D অ্যানিমেশন। তো আপনারা যারা 2D অ্যানিমেশন শিখতে চান তারা আমার চ্যানেলের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে মেসেজ করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে আমি আরও ক্লাস 40টা ক্লাসের পর্বগুলো আছে ওইগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেবো, আস্তে আস্তে সব শিখিয়ে দেবো, শুধু আপনারা ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে থাকুন। ঠিক আছে, এখন যদি পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, চলাফেরা করার ব্যাকগ্রাউন্ড, মানে রাস্তাঘাটের ব্যাকগ্রাউন্ড, ওই ব্যাকগ্রাউন্ড দিলেই সুন্দর করে চলতে থাকবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা ছিল এরকমই। আগামী ক্লাসে আবার দেখাবো যে অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আসবো যে অ্যানিমেশন কিভাবে সাইড দিক দিয়ে হাঁটে। ঠিক আছে, আর আরেকটা পয়েন্ট আছে যে হাঁটার সিস্টেম আছে, ওটাও দেখাবো। এরপরে আরও অন্যান্য ক্লাস আছে কীভাবে কথা বলতে হয়, আরও অন্যান্য কিছু আছে কীভাবে আগুন ধরাইতে হয়, আরও অনেক বিশেষ বাস চালাতে হয় কীভাবে, আরও অনেক অনেক পর্ব আছে। তো যাই হোক, আপনারা আমার চ্যানেলের সাথে থাকুন আর ভিডিওগুলো দেখতে থাকুন চ্যানেলটাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, অনেক লম্বা হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন না। আর যদি কোনো সমস্যা হয়, না বুঝতে পারেন, তাহলে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা এই ক্লাসটা না বুঝতে পারেন, যদি নতুন হয়ে থাকেন, তাহলে পিছনের সমস্ত ক্লাসগুলো দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন যে কীভাবে অ্যানিমেশন 2D অ্যানিমেশন শিখতে হয়, কীভাবে 2D অ্যানিমেশন করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।